ওসিমাম স্যাংটাম মাদার টিংচার নিয়ে কথা বলবো। ওসিমাম স্যাংটাম হচ্ছে আমাদের বহুল পরিচিত তুলসী তুলসী গাছের পাতা এবং কিছু এরিয়াল পার্টস থেকে ওসিমাম স্যাংটাম মাদার টিংচার তৈরি করা হয়। এর বহুবিধ গুণাবলী এবং ট্রেডিশনাল ব্যবহারের উপর ভিত্তি করে একে অনেকেই হোলি বেসিল হিসেবে চিনে থাকেন বা হোলি বেসিল হিসেবে পরিচিতি রয়েছে। বর্তমানে এর অ্যাকসেপ্টেড বোটানিক্যাল নাম হচ্ছে ওসিমাম ক্যানুইফ্লোরাম। এটি মূলত লেমিয়াসি পরিবারের একটি অ্যারোমেটিক প্লান্ট মেডিসিন। অ্যারোমেটিক প্লান্ট বলা হয় ওই সমস্ত প্লান্টকে যার মধ্যে তীব্র ঘ্রাণ রয়েছে। আমরা তুলসী গাছের পাতা বা তুলসী পাতা স্পর্শ করার সাথে সাথেই এর ঘ্রাণের তীব্রতা অনুভব করতে পারি। এই ধরনের প্লান্টকে অ্যারোমেটিক প্লান্ট বলা হয়। যেহেতু এটি ঔষধি গুণ রয়েছে, এই জন্য একে অ্যারোমেটিক প্লান্ট মেডিসিন বলা হয়। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে ওসিমাম স্যাংটাম যে সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহার করা যায় সেসব নিয়ে। যদিও এই প্লান্ট মেডিসিনের ব্যবহার অনেক পুরনো, ঐতিহ্যগতভাবে এটি জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি এই জাতীয় জ্বর, বিশেষ করে হালকা জ্বর সাথে সর্দি কাশি রয়েছে, আর ঠান্ডা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, এরকম সমস্যার ক্ষেত্রে আমরা গ্রামীণ ব্যবহার দেখি। তুলসী গাছের পাতা থেকে কিছু পাতা ধুয়ে রস করে খেতে দেওয়া হয়। অনেকে এটি চায়ের সাথে দিয়ে খেতে দেন। তার মানে হচ্ছে এটির ঐতিহাসিক যে প্রয়োগ রয়েছে, তার অভিজ্ঞতালব্ধ প্রয়োগ থেকে যে এর সুফল মানুষ পেয়েছে, এই কারণে এর প্রচলন এখন পর্যন্ত রয়েছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যাল মানব দেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে বলে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা যদি আধুনিক ফার্মাকোলজি জেনে সেই অনুযায়ী ওসিমাম স্যাংটামকে প্রয়োগ করি, তাহলে আরো বেশি যুক্তিপূর্ণ ভাবে আমরা এটিকে প্রয়োগ করতে পারবো। তো দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মূলত ওসিমাম স্যাংটামের মধ্যে যে প্রধান বা মেজর ফাইটোকেমিক্যাল রয়েছে, তার মধ্যে রয়েছে ফিনাইল প্রোপানয়েডস বা ফেনলস গ্রুপের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে ইউজেনল এবং মিথাইল ইউজেনল বা ক্যাভিকল। এর বাইরে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে এপিজেনিন, লিউটিওলিন এবং ওরিয়েন্টিন, ভিসেনিন। এখানে কিছু টার্পেনয়েডস বা মনোটার্পেনস এবং সিস্কুইটার্পেন রয়েছে, বিশেষ করে বিটা ক্যারিওফাইলেন এবং আলফা হিউমুলেন এবং চিনিয়ল রয়েছে। ট্রিটারপেনয়েডস রয়েছে কিছু, বিশেষ করে আর্সেনিক অ্যাসিড এবং ওলিওনিলিক অ্যাসিড। কিছু অর্গানিক অ্যাসিড রয়েছে, বিশেষ করে রোজমেরিনিক অ্যাসিড। এই ফাইটোকেমিক্যাল গুলোই মূলত ওসিমাম স্যাংটাম কি কি কাজ করতে পারে সেগুলো নির্ধারণ করে। তো এই ফাইটোকেমিক্যালের যে মলিকুলার বা সেলুলার অ্যাকশন মেকানিজম, অর্থাৎ মানবদেহে এটি যেভাবে কাজ করে সেটি যদি আলোচনা করি, তাহলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যে কাজটি করতে পারে সেটি হচ্ছে সাইক্লো অক্সিজেনেস এবং লিপো অক্সিজেনেস ইনহিবিশন করতে পারে। এইগুলো হচ্ছে মূলত ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস, অর্থাৎ শরীরে প্রদাহ তৈরি করে। আর শরীরে যখন কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়, তখন বিশেষ করে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে মূলত কক্স-2, বিশেষ করে যেটাকে আমি বলছি সাইক্লো অক্সিজেনেস এবং লক্স এনজাইমের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় এবং এখানে লিউকোট্রিনস তৈরি হয়। এগুলো মূলত ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী, অর্থাৎ এগুলি ব্যথা তৈরি করে। ওসিমাম স্যাংটামের মধ্যে যে ইউজেনাল ফাইটোকেমিক্যাল রয়েছে, আর্সেনিক ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো সরাসরি কক্স-2 অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেস 2 এবং লক্স এনজাইমকে ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার ফলে মূলত এখানে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর তৈরি হয় না, যার ফলে প্রদাহ কমে যায় বা প্রদাহ হয় না। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এর বাইরে এটি আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসকে স্ক্যাবিং করে। অন্য ভাষায় বললে এটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে। আমরা জানি কোষের মধ্যে যখন মেটাবলিজম হয়, তখন বাহ্যিক কারণে বা এই কাজের বাই প্রোডাক্ট হিসেবে সেখানে ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালস গুলো মূলত ডিএনএ, লিপিড এবং প্রোটিনকে ধ্বংস করে, যাকে আমরা অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ বলি। তো ওসিমাম স্যাংটামের মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, বিশেষ করে ওরিয়েন্টিন আছে, ভিসেনিন আছে, এগুলো রোজমেরিনিক অ্যাসিড রয়েছে, এগুলো সরাসরি এই ফ্রি রেডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে বা নিষ্ক্রিয় করে দেয়। পাশাপাশি এরা কোষের ভিতরের যে নিউক্লিয়ার ফ্যাক্টর, এরিথ্রয়েড রিলেটেড ফ্যাক্টর রয়েছে, এগুলোকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এসওডি, ক্যাটালেজ, গ্লুটাথিয়ন্স এগুলোকে তৈরি করে। একদিকে সে আরওএস কে স্ক্যাবিং করে বা নিষ্ক্রিয় করে দেয়, অন্যদিকে শরীরে নিজস্ব যে অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম বা অ্যান্টিঅক্সিডেন্ট করতে করে যে সমস্ত এনজাইম, সেগুলোকে সক্রিয় করে বা তৈরিতে সহায়তা করে। এভাবেই মূলত এই ওসিমাম স্যাংটাম আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানের কোষকে রক্ষা করে, বিশেষ করে লিভারের, কিডনির এবং হৃৎপিণ্ডের বা হার্টের কোষকে রক্ষা করে।
তার মানে হচ্ছে এটা অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউস সেল ড্যামেজ থেকে আমাদের লিভার, কিডনি এবং হৃৎপিণ্ডকে রক্ষা করে। এটি মূলত মডুলেশন করে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস, যেটাকে আমরা এইচপিএ অ্যাক্সিস বলি। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা শারীরিক পরিশ্রমের কারণে আমাদের এইচপিএ অ্যাক্সিস অতি সক্রিয় হয়ে ওঠে। সেই ক্ষেত্রে অতিরিক্ত কর্টিসল বা স্ট্রেস হরমোন রিলিজ হয়, নিঃসৃত হয়। এর ফলে ইমিউনিটি কমে যায় এবং মেটাবলিক নানা প্রবলেম দেখা যায়, সমস্যা দেখা যায়। ওসিমাম স্যাংটামের মধ্যে থাকা আসলিক অ্যাসিড মূলত এই অ্যাডাপ্টোজেনিক উপাদান হিসাবে মূলত এই এইচপিএ অ্যাক্সিস কে মডুলেট করে, কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর নিঃসরণ কমায়। এর মাধ্যমে যে কাজটি হয় সেটি স্পেসিফিক অর্গান হিসেবে এটি মূলত ব্রেনের হাইপোথ্যালামাস এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে। তার মানে এই যে ফাংশন মেকানিজম, এই ফাংশন মেকানিজমের মাধ্যমে ওসিমাম স্যাংটাম এক একটা গুরুত্বপূর্ণ অর্গানের রক্ষা কবচ হিসেবে কাজ করতেছে। এটি প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আমি শুরুতে বলেছিলাম। তারপরে এটি নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা ইনহিবিশনকেও করে প্রতিরোধ করে। বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা এটি মূলত একটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যা কোষে প্রবেশ করে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এইগুলোকে মূলত বৃদ্ধি করে, তৈরি করে। এর মধ্যে থাকা ইউজিনাল এবং লিউটিওলিন কোষের সাইটোপ্লাজমে বা নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা অ্যাক্টিভেশন এবং নিউক্লিয়াসের প্রবেশে বাধা দেয়, ফলে ইনফ্ল্যামেটরি ডিজিজ, প্রদাহজনিত ডিজিজটা কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে ইমিউন সেল, ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করে, ফলে ফুসফুসের টিস্যুকে রক্ষা করে। ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করার মাধ্যমে ফুসফুসের কোষের প্রদাহ নিয়ন্ত্রণ করে। এটি মূলত বিটা সেলকে, প্যানক্রিয়াসের যে বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেই বিটা সেলকে প্রোটেকশন দেয়, ফলে ইনসুলিন সেন্সিটাইজেশনটা বৃদ্ধি করে। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন যে তৈরি হয়, অক্সিডেটিভ স্ট্রেসের কারণে এই বিটা সেল ক্ষতিগ্রস্ত হয়, ফলে ডায়াবেটিস দেখা দেয়। তো ওসিমাম স্যাংটামের মধ্যে যে এপিজেনিন আছে এবং ওলিওনিলিক অ্যাসিড আছে, এগুলো প্যানক্রিয়াসের বিটা সেলের কে ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড ক্ষতি থেকে রক্ষা করে এবং পেরিফেরাল টিস্যুতে, চর্বিতে বা কোষে গ্লুট4 ট্রান্সপোর্টার অ্যাক্টিভেশনের মাধ্যমে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। অর্থাৎ আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, কোষ যে আর কার্বোহাইড্রেট গ্রহণ করে না, ইনসুলিনের কমান্ড মানে না, তো সেই ক্ষেত্রে এই ওসিমাম স্যাংটামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল মূলত এই ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং কোষের মধ্যে কার্বোহাইড্রেট প্রবেশে সহায়তা করে। তার ফলে এটি স্পেসিফিক অর্গান হিসেবে প্যানক্রিয়াসের উপরে কাজ করে, অর্থাৎ বিটা সেলকে সক্রিয় করে, ইনসুলিন তৈরি বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে এটি স্কেলিটাল মাসেলের উপরে কাজ করে, মাসেল সেলের মধ্যে কার্বোহাইড্রেট প্রবেশের ক্ষেত্রে ইনসুলিনকে সহায়তা করে। এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ওসিমাম স্যাংটামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল করতে পারে বলে আধুনিক ফার্মাকোলজিতে প্রমাণিত হয়েছে। তো এই সমস্ত ফাংশন বা কার্যকারিতার ভিত্তিতে আমরা যদি ওসিমাম স্যাংটামের ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসা আমরা এটি ব্যবহার করব, তাহলে এটি হচ্ছে একিউট বা ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো ধরনের সমস্যায় আমরা এই প্লান্ট মেডিসিন প্রয়োগ করবো, এটি চমৎকার কার্যকরী। কারণ এই ক্ষেত্রে মূলত শ্বাসনালীতে অ্যালার্জেন বা ইনফেকশনের কারণে মাস্ট সেল তৈরি হয়, এখান থেকে হিস্টামিন রিলিজ হয় এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, অর্থাৎ শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, অতিরিক্ত মিউকাস তৈরি হয়। এগুলোই হচ্ছে মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্টের বেসিক প্রবলেম। তো সেই ক্ষেত্রে ওসিমাম স্যাংটামের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেখানে ইউজেনল আছে, তারপরে বিটা, এখানে ক্যারিওফাইলিন আছে, এগুলো মূলত শ্বাসনালীর যে স্মুথ মাসেল, মসৃণ পেশি যেটাকে বলা হয়, এগুলোকে শিথিল করে, ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে এবং অ্যান্টিস্পাজমেটিক হিসেবে কাজ করে, অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। এই মেকানিজমের মাধ্যমে মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্টের বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে ওসিমাম স্যাংটাম কার্যকরী ভূমিকা পালন করে, এগুলো নিরাময় করতে পারে। এর বাইরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিশেষ করে স্ট্রেস ইনডিউসড ফ্যাটিক, যারা দীর্ঘ মানসিক অবসাদগ্রস্ততার কারণে দুর্বল, অলস, অকর্মণ্য হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে মূলত কর্টিসল হরমোন বেড়ে যায় এবং ব্রেনে গাবা নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা কমে যায়। ওসিমাম স্যাংটামের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে আসলিক অ্যাসিড এবং ইউজেনল, এই ক্ষেত্রে কর্টিসলের নিঃসরণ, ক্ষরণ কমিয়ে দেয়। এর ফলে গাবা রিসেপ্টরের সেনসিটিভিটি বাড়ে এবং এন্টি অ্যাংজাইটি হিসাবে কাজ করে, অর্থাৎ এটি মানসিক অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এর বাইরে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা হেপাটোটক্সিসিটির চিকিৎসা এটি ব্যবহৃত হতে পারে। মূলত এখানে লিপিড পারঅক্সিডেশনের কারণে ফ্রি রেডিক্যালের আক্রমণে বা ফ্রি রেডিক্যাল স্ট্রেসের কারণে লিভারের কোষ বা হেপাটোসাইটে ফ্যাট জমে এবং এই কোষ ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। তো ওসিমাম স্যাংটামের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, রোজমেরিনিক অ্যাসিড এবং লিউটিওলিন, এগুলো
লিপিড পারক্সিডেশন প্রক্রিয়া কমায় এবং লিভারের যে হেপাটোসাইট সেল এর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, বিশেষ করে লিভারের কার্যকরী ক্ষমতা উন্নত করে, ফলে এসজিপিটি এবং এএসটি বা এএলটি এসজিপিটি লিকেজ কমায় এবং লিভার কোষের পুনর্গঠনে সহায়তা করে। তার মানে হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ প্রিভেনশনে এবং লিভারের সুস্থতায় অসিমাম স্যাংটাম অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি সেকেন্ডারি ঔষধ হিসেবে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। আমি এর ফাংশন আলোচনা করার সময় বলেছিলাম যেটি বিটা সেলের কার্যকারিতা বৃদ্ধি করে ইনসুলিনের উৎপাদন বাড়াতে পারে। অন্যদিকে কোষের মধ্যে কার্বোহাইড্রেট বা প্রবেশের মাধ্যমে সুগার প্রবেশের মাধ্যমে মূলত ইনসুলিনকে সহায়তা করতে পারে। এই হিসাবে এটি ডায়াবেটিস টাইপ 2 বা ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারে। এর যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে সেই হিসাবে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস, বিশেষ করে জয়েন্টের পেইন কমিয়ে এবং কার্টিলেজ এর ধ্বংস বা কার্টিলেজের ক্ষয় কমিয়ে জয়েন্টের ব্যথা কমাতে পারে। সেই হিসাবে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। এটি পেপটিক আলসার বা এর চিকিৎসায় গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হতে পারে। বিশেষ করে পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণের ফলে মিউকোসাল ডিফেন্স মেকানিজম দুর্বল হয়ে যায় এবং সেখানে ক্ষত হয়। মূলত অসিমাম স্যাংটামের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল এটি গ্যাস্ট্রিক কোষে লিপোক্সিজেনেস পাথওয়ে ব্লক করে, ফলে অ্যাসিড নিঃসরণ কমায় এবং মিউসিন নামক প্রতিরক্ষামূলক স্তর তৈরিতে উদ্দীপনা যোগায়। এভাবেই মূলত এটি পেপটিক আলসার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হাইপার লিপিডিমিয়া বা কোলেস্টেরোলেমিয়া, বিশেষ করে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধে এলডিএল সিনথেসিস বৃদ্ধি করার মাধ্যমে মূলত কোষে রক্তনালীর ভিতরে প্লাক ফর্মেশন তৈরিতে বাধা দেয়। এভাবে মূলত এটি অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধে অসিমাম স্যাংটাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটির অল্প পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন দূর করার ক্ষমতা রয়েছে, বিশেষ করে সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা পালন করতে পারে। তো সব মিলিয়ে অসিমাম স্যাংটামকে যদি আমরা অল্প কথায় এর আলোচনা শেষ করতে চাই, তাহলে মূলত অসিমাম স্যাংটাম আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা হিসাবে এটি আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকার মাধ্যমে এটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসায় এটি ব্যবহৃত হতে পারে এবং এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল যে বিটা সেলের উপরে কার্যকরী, সেই হিসাবে এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে মূলত অসিমাম স্যাংটাম এর মাদার টিংচারের প্রয়োগ নিয়ে আলোচনা, এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে। আর সাধারণত এটি 10 থেকে 15 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায়। সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তারপরেও যে কোনো ওষুধ প্রয়োগের পরে অবশ্যই পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হলে সেই ক্ষেত্রে ডোজ তাকে বিবেচনায় রাখতে হবে। খুব বেশি পরিমাণে সেবন করতে দিলে এবং খালি পেটে সেবন করতে দিলে সেই ক্ষেত্রে পাকস্থলীতে ইরিটেশন হতে পারে। সেই জন্য একেবারেই খালি পেটে এই ওষুধ না দিয়ে খাবার পরে সেবন করতে দিলে সেক্ষেত্রে পাকস্থলীর ইরিটেশন কম হবে। তো এই হচ্ছে মূলত অসিমাম স্যাংটাম বা হোলি বেসিল বা আমাদের পরিচিত তুলসী মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন, আশা করছি পরবর্তীতে আপনারা অসিমাম স্যাংটামকে আরো গুরুত্বপূর্ণ সমস্যার চিকিৎসায় ব্যবহার করতে পারবেন সে আশাবাদ রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে অসিমাম স্যাংটাম মাদার টিংচারের আলোচনা এখানে শেষ করব।